আমি প্রায় ঘণ্টাখানেক আগে এখানে এসেছি। অতি সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা সোশ্যাল মিডিয়া সহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে এসেছে এবং সেগুলো শোনার পরেই মূলত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে আমি উপলব্ধি করলাম যে এখানে আমার সশরীরে ফিজিক্যালি আমার যাওয়া উচিত। আমি এখানে দেখেছি, এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকেছি। সার্বিক পরিস্থিতি আমি জেনেছি। বেশ কয়েকটা ঘটনা, এর মধ্যে একটা সিলিং, কনফারেন্স রুমের সিলিং ভেঙেছে, লিফটের একটা সমস্যা আছে, আবার গতকাল একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা শিশু মৃত্যু। সবগুলো নিয়েই আমি জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং সব কিছু দেখে শুনে আমি মনে করেছি যে খুব জরুরি ভিত্তিতে একটা ম্যানেজিং কমিটির সভা হওয়া উচিত। এই জন্য জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আগামী বুধবার সকাল 11টায় হসপিটালে আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখানে একটা ব্যবস্থাপনা কমিটির মিটিং করব এবং সেখানেই সমস্ত অব্যবস্থাপনা, এখানে হাসপাতাল প্রশাসনের কোনো ব্যর্থতা আছে কিনা, অথবা এই হাসপাতালকে ঘিরে কোনো একটা সিন্ডিকেটের কোনো কনস্পিরেসি আছে কিনা, অথবা এখানকার কোনো একটা বাণিজ্যিক ধান্দা আছে কিনা, সব কিছুই আমরা আমলে নিয়েছি। লিফট আদৌ ভেঙেছে কিনা, শিশুটার মৃত্যু যে ক্লিনিক থেকে এসেছে সেখানে হয়েছে না এখানে হয়েছে, অথবা এই যে সিলিং ভেঙে এটা একটা কোনো ধরনের নাশকতা হয়েছে কিনা, সব কিছুই হাসপাতাল ব্যবস্থাপনা সঙ্গে যারা জড়িত প্রশাসনকে দায় চাপালে হবে না। এর বাইরেও আরও অনেক বিষয় থাকতে পারে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই এটাকে একটা মানসম্মত হাসপাতাল, একটা উন্নত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা আগামী বুধবার সভা আহ্বান করেছি। ইনশাল্লাহ ওই সভায় একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং বরগুনা সদর হাসপাতাল, এই যে 250 বেডের এই হাসপাতাল একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, একটা ভালো হাসপাতাল, একটা উন্নত সেবার প্রতিষ্ঠান হিসেবে আমরা পরিণত করতে সক্ষম হব। না, এটা সে করতে পারে না। সরকারি চাকরির বিধিতে এটা সে করতে পারে না। এখানে এই হাসপাতালটাকে কেউ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাতে পারবে না। আমরা আনসার সদস্য চেয়েছি। আমরা এখানে ভ্রাম্যমাণ আদালত দেব আগামী পরশুদিন থেকে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত আসবে। কোনো প্রাইভেট ক্লিনিকের অথবা কোনো ধরনের কোনো ওষুধ কোম্পানির বা কোনো ধরনের অনৈতিক কোনো একটা রুগীদেরকে পার্সু করা বা এখানকার চিকিৎসা মান নিয়ে একটা নেতিবাচক খবর দিয়ে রুগী কমিয়ে ফেলা, প্রাইভেট ক্লিনিকে রুগী নিয়ে যাওয়া, এইসব বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত দেব এবং তাৎক্ষণিক তাদের সর্বোচ্চ বিচারের এবং জরিমানার ব্যবস্থা করে দেব।